যে ছেলে মারা গেছে, ছেলে আইয়ের পরীক্ষা দিছে, টাকা পয়সার কারণে, অর্থ সমস্যার কারণে সামনের দিকে আর পড়াশোনা করাতে পারিনি। গার্মেন্টসে ঢুকছে যে কোনো বেতন টেতন পায় নাই। 2 তারিখে ঢুকছে, 19 তারিখে মারা গেল। আরে মইনা রে, মইনা। আরে বাবা রে, বাবা। মাথারে কেঁদে ভুলে থাকবো রে, ও বাবা গো। কেমন বিচার চাইতাম, কি বিচার চাইতাম, কে করবে এই বিচার? আমার এই ময়নার বিয়ে তো চলে গেল, লইয়ে গেল, জোর করে নিয়ে গেল। কি বিচার করে দিল আমার প্রধানমন্ত্রী? কি বিচার করবো প্রধানমন্ত্রী? আমার ময়নারে লইয়া গেল, আমার বুক খালি করে দিল। আমি এই 24 বছর 25 বছর আমার ময়নারে পালছি, পড়াশোনা করাইছি, এখন এক গাইয়ে আমার ময়না আমার বুক খালি করে দিলে গেছে গা। আমার ছেলেরে যে মানলো তার বিচারটা আমি চাই। আমি জন্ম জীবতে থাকা পর্যন্ত আমি এই বিচারটা, শাস্তিটা আমি দেখে যেতে পারি, আমি শুনতে পারি, আমার আত্মারে শান্তি দিতে পারি। এখন এই মসজিদে যাও, কয় না মা ওই মসজিদে যাবো, ওই মসজিদে নামাজ পড়ে আমি শ্বশুর বাড়িতে দাওয়াত খাইতে যাবো, এই শেষ কথাটাই দে। আর আমি কোথাও পাই নাই, বাবারও আর দেখিনি। শেষ লাস্ট রাত্রে আনি আমার বাবারে আমার এক নজর মুখ দেখাইছে, তারপরে আর কিছু দেখা নাই আমারে। আমার বাবা পড়াশোনা করতো, আমার বাবা আইয়ের পরীক্ষা দিছে, গার্মেন্টসে জব করতে আছে, এরপরে বিয়ে শাদী লাভ ম্যারেজ করে বিয়ে করছে। কয় মাস, বোধ 5 মাস হয় নাই, বউ আমাকে বাসা আসা যাওয়া 2 মাস আসা যাওয়া করতে আছে। এর সাথে দিত বাবা, যেদিন বাবা বিপদে পড়বে মারা যাবে সেদিনও বউ বোর বাপের বাড়ি বাসা, বাপের সাবাত থাকে ভাড়া। আলামিনের নামাজটা পড়ে ওর সামনে অনেক গোলাগুলিতে আছে, এই টাইমে ওই এখানে দাঁড়াইছে আমার শালার গিরিজের সামনে। এই টাইমে ওই কমানোর সামনে গুলি গেছে, তখন আলামিনের নিয়ে গিয়েছে ওই হাসপাতালে নিয়ে গেছে। তা আমি যাচ্ছি, ঠিক আছে রাখেন, আমি আলামিনের মোবাইলে ফোন দিই। আলামিনের মোবাইলে ফোন দিচ্ছি, আরে মোবাইল বন্ধ। এই টাইমে আমি ফোন দিলাম আমার মেয়েরই ফোন দিয়ে বললাম ওই কি হয়েছে আলামিনের? ভাই আলামিন ভাইয়া তো গুলি খেয়েছি। তখন কই আছে? হাসপাতালে নিয়ে গেছে। কেরা কি কয় আমার ছেলে? আমি সকাল 10টা বাজে আমার ছেলের সাথে কথা বলছি, আমার আবার উপদেশটা করেছে, আব্বু তুমি বেতালে যাইও না, রোডঘাটের পরিস্থিতি খারাপ। এরপর আমি ওরে বলছি, তুই যাস না, তুই আমার লাগে চিন্তা করিস না, আমাকে দিকে আমরা নিরাপদে আছি, তুই বাইরে যাস না, তুই তোর সেফ মতন তুই থাকিস। হ্যাঁ, না আব্বু আমি তো এইসব বেজালে যাই না, আমি তো আমি সারাক্ষণ বাসা, এবার আগের দিনে সারাক্ষণ বাসা ছিলাম, আমরা কোনো অ্যাম্বুলেন্স পাইনি। এবার শেষ লাস্টে ওখান থেকে আমরা লাস্ট টাইম নিয়ে আসলাম ভ্যানে করে আমরা এখানে আইন না। তো কী করবো, আমরা নিরুপায়, আমার কিছু করার নাই। জায়গা আমরা ফোন দিলাম, কোনো গাড়ি পাইতে আসি না, কোনো অ্যাম্বুলেন্স আমাকে যে একটা সহযোগিতা করবো, কি সহযোগিতা করার মতো আমরা মানুষ হয়নি। শেষ লাস্টে আমাকে এলাকার থেকে আমরা গাড়ি নিয়ে আমার ছেলের আমরা দেশে নিয়ে, আমাদের কোনো এই আন্দোলনের মধ্যে ছিল না, আন্দোলনের কোনো ভূমিকা নেই। হয়তো জব করে আল মুসলিম গার্মেন্টসে জব করতে, এটা আর ওখানে সব কিছু কাগজপত্র ওখানে আছে, ও জব করে দেন। ওই কোনো এইসব ভেজালও নাই, কোনো কিছু নেই, রাজনীতিবিদে কোনো জড়িত নাই, কোনো কিছু জড়িত নাই। ও এখানে গেছে, সাধারণ একটা লোক রাস্তার সাইডে দাঁড়ানো ছিল, হারা গুলি করছে। আমরা শুনছি বিজিবির গুলিতে মারা গেছে।